এই সমবায় সমিতি নির্বাচনে বামেরা জিতছে কেন জানেন তো? কারণ ওই মানুষগুলো জানে বামেরা চোর নয়। এদের হাতে দায়িত্ব দিলে, এদেরকে ভোট দিলে এরা তাদের টাকা মারবে না, কিন্তু তৃণমূল বিজেপিকে জেতালে তাদের টাকা মেরে বেরিয়ে যাবে। অনেকে ভুরু কোচকাবেন, অনেকে বলবেন পারবে না পারবে না, সমবায় সমিতি নির্বাচনেই জিততে হবে। বললাম না, তারা চায় না রাজ্যের উন্নতি হোক, তারা চায় না যে প্রতি বছর সরকারি চাকরিগুলো হোক, তারা চায় বেকাররা বেকার থাকুক। শিক্ষার উন্নতি দরকার নেই, শিল্পের দরকার নেই। ওই চোর ছ্যাচোর যারা রয়েছে সব দলগুলোতে তাদেরকে রাখতে চায়। বন্ধুরা, অবাক হচ্ছেন? অবাক হবেন না, বাস্তবেই ঘটছে যে ঘটনাগুলো আপনারা দেখছেন। ওই যে মুর্শিদাবাদ থেকে ব্যাক টু ব্যাক বিজেপি ছেড়ে, তৃণমূল ছেড়ে, কংগ্রেসও ছেড়েছে, সিপিআইএমে যোগদান করেছে, কোথাও 250, কোথাও 500 জন। ওই যে আপনারা দেখেছেন না, শামশেরগঞ্জ, রানীনগর, জলঙ্গি, মুর্শিদাবাদ, সাগরদিঘি, ফারাক্কা, বিভিন্ন জায়গা থেকে সিপিআইএম এ যোগদান এসেছে। আপনারা ব্যাক টু ব্যাক জয় দেখেছেন সিপিআইএম এর, মানে বামপন্থী সংগঠনগুলো সমবায় সমিতি নির্বাচনে জয়লাভ করেছে। এবারে আপনারা অনেকে বলবেন সমবায় সমিতি নির্বাচন যেতে কি হবে? আলটিমেটলি কি জানেন তো? এরকম কথা কারা বলে জানেন তো? যারা চায় না বামেরা আবার ক্ষমতায় ফিরুক, যারা চায় না যে শিল্পের উন্নতি হোক, তারা অ্যাকচুয়ালি চায় বিজেপি বা তৃণমূল জিতুক, বামেরা শূন্য থাক, যার ফলে বামেদের কটাক্ষ করতে ছাড়ে না। অনেকে বলে 50 বছর, অনেকে বলে 200 বছরও আসতে পারবে না। তারা অ্যাকচুয়ালি চায় না প্রতি বছর সরকারি চাকরির নিয়োগ হোক, তারা চায় না প্রতি বছর সরকারি চাকরিগুলো হোক, তারা চায় না কৃষির উন্নতি হোক, তারা চায় না এই বাম দলটা গরিব খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াক। তারা চায় যেভাবে ধর্মের মধ্যে একটা মারামারি কাটাকাটি চলছে, ধর্ম নিয়ে খেলা চলছে, সেই খেলাটা দেখতে খুবই মজা পায়। ওই যে বলেছিল না অনেকে দূরবীন দিয়ে খুঁজতে হবে লস্ট কেস, সত্যিই তো বামেরা লস্ট কেস। খুঁজুন দূরবীন দিয়ে, দেখবেন আপনাদের দূরবীন কি দেখাবে জানেন তো? চারিদিকে বাম আন্দোলন, চারিদিকে কৃষক খেটে খাওয়া মেহনতি মানুষের ঝড়, বামপন্থীদের লাল পতাকা নিয়ে। কাম টু দি পয়েন্ট, আমরা কি দেখলাম? সমবায় সমিতি নির্বাচনে তেহট্টে, নাটনা গ্রাম পঞ্চায়েতে, মহিলা সমবায় সমিতি নির্বাচনে 15টা আসনে নির্বাচন হয়েছে। 15টা আসনের মধ্যে বামেরা মানে বাম প্রার্থীরা অলরেডি 7টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছিল। 8টা আসনে নির্বাচন হয়েছিল, এই 8টা আসনের মধ্যে 4টে আসন ইতিমধ্যে জিতে গিয়েছে, আরো 4টে আসনের রেজাল্ট বাকি। দেখুন না কি হয়। বিজেপি তৃণমূল ধরাশাহী। অনেকে ভুরু কোচকাবেন, অনেকে বলবেন পারবে না, সমবায় সমিতি নির্বাচনেই জিততে হবে। বললাম না, তারা চায় না রাজ্যের উন্নতি হোক, তারা চায় না যে প্রতি বছর সরকারি চাকরিগুলো হোক, তারা চায় বেকাররা বেকার থাকুক। শিক্ষার উন্নতি দরকার নেই, শিল্পের দরকার নেই। ওই চোর ছ্যাচোর যারা রয়েছে সব দলগুলোতে তাদেরকে রাখতে চায়। এই সমবায় সমিতি নির্বাচনে বামেরা জিতছে কেন জানেন তো? কারণ ওই মানুষগুলো জানে বামেরা চোর নয়। এদের হাতে দায়িত্ব দিলে, এদেরকে ভোট দিলে এরা তাদের টাকা মারবে না, কিন্তু তৃণমূল বিজেপিকে জেতালে তাদের টাকা মেরে বেরিয়ে যাবে, যার ফলে বামেদের জয়লাভ হচ্ছে। আমরা এর আগে দেখেছিলাম না, ওই যে মুর্শিদাবাদে, ওই যে সাগরদিঘিতে, আমরা দেখেছিলাম না মেদিনীপুরে, আমরা দেখেছিলাম না দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমায়, আমরা দেখেছিলাম না ওই বসিরহাটের বিভিন্ন এলাকায় সমবায় সমিতি নির্বাচনে, আমরা দেখেছিলাম না বনগাঁর গাইঘাটাতে সিপিআইএম ঝড় সমবায় সমিতি নির্বাচনে বামেদের জয়লাভ হয়েছে। আমরা দেখেছিলাম না শান্তিপুরে ওই 62টা আসনের মধ্যে 44টা আসনেই বামেরা জিতে গিয়েছিল। আমরা দেখেছিলাম না হুগলিতে, আমরা দেখেছিলাম না হলদিয়াতে
আরে মুখ ব্যথা হয়ে যাবে। বিভিন্ন জায়গায় যেখানেই সমবায় সমিতি নির্বাচন হচ্ছে বামেরা জয়লাভ করছে। আরে এই যে মীনাক্ষী মীনাক্ষী বলছে না, অনেকেই দেখবেন বিজেপি বা তৃণমূলের নেতারা ওই যে কল্যাণ কি বলছেন, সিপিআইএম নাকি মীনাক্ষীর আঁচল ধরে রয়েছে। অ্যাকচুয়ালি ভয় পাচ্ছে। এরা জানে বামেরা ফিরলে তাদের হাওয়া টাইট হয়ে যাবে। আরে মাঠে ময়দানে কোর্টে লড়ছে কারা? কারা মানুষের পাশে রয়েছে? আজকের ওই তৃণমূলের ভান্ডা ফুট করে দিয়েছে কারা? এই বামেরা। তাই তারা জানে 2026-এ ধর্ম নিয়ে যদি খেলায় না মাতে তাহলে বামেরা আবার ফিরে আসবে। এই গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের পাশে এই দলটা রয়েছে। এই দলটা দেখে না কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে জৈন। এরা দেখে মানুষ। এরা মানুষের জন্য উন্নতি করতে চায়। তাই তো এরা ভাগ করতে চায় মানুষের মধ্যে, তুই হিন্দু তুই মুসলিম, এই জিনিসটাকে দেখাতে চায়। যাই হোক, বামেদের জয়। সমবায় সমিতি নির্বাচন যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আমি জানি না আপনারা কিভাবে দেখবেন, কিন্তু আমি 2026-এ কিন্তু একটা বড় অঘটন দেখতে পাচ্ছি। আপনারা বলবেন পাগল হয়ে গিয়েছে। আরে কারা বলবে জানেন তো পাগল হয়ে গিয়েছে? যারা চায় না যে বামেরা ফিরুক, যারা চায় বামেরা শূন্য থাকুক, তারাই এসব কথা বলবে। আলটিমেটলি মানুষ আর কতদিন সহ্য করবে বলুন তো এই ধর্ম নিয়ে খেলা? কি করেছে বিজেপি তৃণমূল? বলবেন কি করেছে? কিচ্ছু করেনি। আর মানুষ বুঝে গিয়েছে দরকার বামপন্থীদের, দরকার বামেদের। তাই বাম ঝড় দেখতে পাচ্ছি। আমরা বন্যা টুডুকে দেখলাম না, জমি আগলে পড়েছিল। নিরাপদ সর্দারকে দেখেছি না আমরা মীনাক্ষী ঝড় দেখছি না? আমরা দেখলাম না আরজি কর ইস্যুতে কি হলো? আমরা দেখছি না যেখানে যেখানে ওই শিশু ধর্ষণ হচ্ছে কারা রয়েছে? আমার বলতে খারাপ লাগলো, কি করব বলুন তো, দুটো দলে রাক্ষসরা রয়েছে। এই রাক্ষসরা বাঁচাতে ব্যস্ত, মানে যারা ওই ধর্ষণ করে বেড়াচ্ছে, লুট করে বেড়াচ্ছে। ভাবতে হবে আপনাদের। যাই হোক, বামেদের জয় যথেষ্ট তাৎপর্যপূর্ণ, যথেষ্ট তাৎপর্যপূর্ণ। 2026-এ আপনারা দেখে, আমি কিন্তু অলরেডি আমার ভিডিওর মাধ্যমে বলেছি, রায়গঞ্জ, মুর্শিদাবাদ, মালদা উত্তর, মালদা দক্ষিণ ফাটাফাটি লড়াই হবে। এখানে বিজেপিও জানে ভালো মতো সেটা। এই যে বিভিন্ন দিকে যে সমবায় সমিতি নির্বাচনে বামেদের জয়লাভ হচ্ছে, মুর্শিদাবাদ থেকে বামেদের ব্যাক টু ব্যাক যোগ, এটা এমনি এমনি আসেনি। ভালো থাকবে।